নমস্কার। আজকে একটা চমৎকারী উপরত্ন সেই ব্যাপারে আলোচনা করব। অনেকদিন ধরেই এটা আমাদের মাথার মধ্যে ঘুরছিল। সময়ের অভাবে এটাকে ফ্ল্যাশ করতে পারিনি। নামটা বলেই দিচ্ছি, এটা সুলেমানি হাকিক। এটা এক রকমের পাইরেট ক্রিস্টাল। ব্যাপার হচ্ছে কালারটা হচ্ছে সাদার ওপরে সাদা সাদা স্ট্রাইপ। মানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এর কার্যকারিতা। এটা যদি সঠিকভাবে প্রাণ প্রতিষ্ঠা করে এবং কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শে যদি ধারণ করা হয়, অত্যাশ্চর্যকর। কারণ আজকালকার দিনের মানুষের যে সমস্যা, দেখুন সমস্যার পিছনে মূলত দেখুন রাহু কেতু শনি মঙ্গল এগুলোই পেছনে মূলত দায়ী করা হয়, যদিও আমাদের নিজেদের কর্মফল। কারণ ব্যাপার হচ্ছে এই যে স্টোনটা স্বল্পমূল্য, প্রত্যেকে অ্যাফোর্ড করতে পারে, এবং এর কি কি উপকারিতা আমরা স্ক্রিনের মধ্যে কয়েকটা শর্টসের মাধ্যমে দিয়ে দেবো, কারণ আমরা তো এভিডেন্স ছাড়া কথা বলি না। এই রত্নটা ধারণ করার নিয়ম, ব্রেসলেটও ধারণ করতে পারেন, মানে যেরকম 30-35টা বোধহয় ছোটো ছোটো দানা থাকে, বা এটা আপনি লকেটেও করতে পারেন, বা যদি কোনো ক্যারিয়ার সংক্রান্ত কোনো ব্যাপার অপরচুনিটি তাহলে মধ্যমা, আর যদি মনে করুন বিজনেসের কোনো ব্যাপার থাকে তাহলে আপনি ইন্ডেক্স ফিঙ্গারও ধারণ করতে পারেন, আর রিং ফিঙ্গারও ধারণ করতে পারেন, যে কোনো একটা। তো মধ্যমাটাই মূলত সাজেস্ট করা হয়, এবং এটা রূপো দিয়েই ধারণ করতে হবে। অনেক জায়গায় পঞ্চধাতু অষ্টধাতু এসব বলা হয়, এই ধাতুর কম্পোজিশন যেহেতু ঠিক থাকে না বলে আমরা ওগুলো রেকমেন্ড করি না। এবারে কথা হচ্ছে এই যে রত্নটা কোন কোন গ্রহগুলোর উপরে দেখুন এফেক্ট করে। শনি যেহেতু কালো রং, শনির ওপরে অবশ্যই, শনির যারা দীর্ঘমেয়াদী কোনো কিছু আটকে থাকে, যাদের কোনো কর্মহীনতা, কিছু করলেও করতে পারে না, হয়েও কাজ হয় না, তো দেখা যায় যে তার হরোস্কোপে শনির কিন্তু প্রভাব সেই জায়গাটায় শুভ দিচ্ছে না, সেই স্থানে সুলেমানি হাগি। অতঃপর রাহু কেতু, এই রাহু কেতু মানেই তো এখন আতঙ্ক লোকের মনে, যদিও এটা সত্যি নয়। রাহু কেতুর যা রেমেডি, আমরা তো গোমেদ আর ক্যাটসাই নয়, এটা বারে বারে বলেছি, আমরা রুদ্রাক্ষ দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করি, আর স্বল্প মূল্যের মধ্যে সুলেমানি হাকিক অত্যন্ত কার্যকরী। ইউজ করে দেখবেন, মূল্য খুবই কম, নেটে পেয়ে যাবেন, দেখবেন উইথ সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন, কেন অনেক সিনথেটিক ভর্তি হয়ে গেছে বাজারে, মানে দেখে মনে হবে সব অ্যাকচুয়াল, কিন্তু এই কাঁচের টুকরো ওগুলো ব্যবহার করে কোনো কাজ হয় না। এই সুলেমানি হাকিক কিন্তু আরও কিছু কিছু জিনিসের উপরে যেগুলো এর প্রভাব, যেমন কোনো মানুষের জীবনে কোনো অশরীরী ছায়া, মানে ইভিল এনার্জি যাকে বলি, কারো ওপরে কেউ জাদু টোনা তন্ত্রমন্ত্র করা, সেগুলোকে কিন্তু রক্ষা করে। রাস্তাতে অ্যাক্সিডেন্ট যোগ, সেটাকেও ওর থেকে রক্ষা করে এই স্বল্প মূল্যের স্টোন। অতএব যাদের দেখবেন জীবনে রাত্রিবেলা শুলে খারাপ খারাপ স্বপ্ন দেখে, কারো কারো ঘুম থেকে উঠে হাঁটার অভ্যেস, কেউ কেউ হঠাৎ হঠাৎ মানে কথা বলতে বলতে অন্য জগতে ডাইভার্ট হয়ে যাচ্ছে, মুড সুইং, তাদের জন্য। তারপরে কিচ্ছু করে উঠতে পারে না, যেটাই হাত দেয় সেটাই গোল হয়ে যায়, কোনো কাজকে ভাবে এক করে আরেক, তাদের জন্য এটা। অবশ্যই বাড়ির বাসস্থানের এনার্জি কিন্তু ঠিক রাখতে হবে, কন্ডিশন একটাই দিয়ে রাখলাম, আপনি নট নেসেসারি সব জায়গায় বাস্তু কনসালটেন্ট ডাকতে হবে, করতে হবে। পরিষ্কার টরিষ্কার রাখুন না ঘর দুয়ার, তাতেও তো অন্তত 40-50% কাজ হয়। ঘর দুয়ার যদি পরিষ্কার রাখা যায়, হ্যাঁ, তাতে কিন্তু 40-50% কিন্তু বাস্তু এমনিতেই কেটে যায়। আপনারা ঘরে নোংরা রাখবেন, ঘরে আবর্জনা রাখবেন, রাখার পরে চিন্তা করবেন খালি একটা স্টোন ধারণ করবো ঠিক হয়ে যাবে, ওটা হয় না। তো এই হচ্ছে সুলেমানি হাকিক। একটা দুটো স্টোন, মানে যদি কারো প্রয়োজন হয়, অ্যাস্ট্রোলজারের অনুমতি নিয়ে নিজে থেকে করতে যাবেন না, করে ওটা ধারণ করবেন, ভালো ফল পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।